আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে। আর এই ক্ষমতাটা তারাই ব্যবহার করতে পারবেন যারা সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, যেটা গেল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে। এবং এই সিদ্ধান্তটা বা এই আইনটা আজকে থেকেই কার্যকর হবে। সেনাবাহিনী তারা এই ম্যাজিস্ট্রেটি ক্ষমতাটা আজকে থেকেই তারা ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে কেন এই ক্ষমতা দেওয়া হলো, বা গতকালকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখলাম অনেক ধরনের, কেউ পক্ষে কেউ বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীকে কেন এই ম্যাজিস্ট্রেটি ক্ষমতাটা দেওয়া হয়েছে। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, বাংলাদেশ থেকে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এখন এই সরকার বর্তমানে বাংলাদেশ শাসন করছে, কিন্তু এই সরকার বিরাজমান থাকা অবস্থায়ও বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা, পক্ষে বিপক্ষে, যেমন অন্যান্য রাজনৈতিক দল দ্বারা আওয়ামী লীগের রাজনীতির নেতাকর্মীরা অত্যাচারিত হচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম চুকে পড়ছে, যেগুলোর মোকাবিলা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং তারা 5 আগস্ট থেকেই কিন্তু মাঠে রয়েছে, মানুষের জানমাল রক্ষার জন্য, নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। এবং অনেক জায়গায় জায়গায় অনেক অসঙ্গতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। যদিও হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো কিন্তু এখনও পুরোদমে দমন হয়নি। যেখানে অনেক সময় ফেস করতে হচ্ছে সেনাবাহিনীকে, সেনাবাহিনী সেখানে যেতে হচ্ছে। কিন্তু তারা এই পরিস্থিতিতে গিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত, কোনো রায় দিতে পারছেন না। সে কারণে তাদেরকে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে যেন তারা নগদে বিচার করেন। কারণ কোনো মামলা হলে, আইন হলে কোর্টে আসতে হবে, সেখানে নির্ধারণ হবে রায় কী হবে। কিন্তু সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারছে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনীর হাতে এই ম্যাজিস্ট্রেটি ক্ষমতা থাকার কারণে ক্ষতি হবে কার, বা সাধারণ মানুষ এর দুর্ভোগের কোনো শিকার হবে কি না। এখানে সাধারণ মানুষ কোনো দুর্ভোগের শিকার হবে না, বরঞ্চ সাধারণ মানুষের জন্য আরও ভালো হবে, আরও বেশি নিরাপত্তা পাবে। কিন্তু ভয় হবে তাদের, ক্ষতি হবে তাদের যারা চোর, গুন্ডা, আন্ডা সান্ডা আছে, এমনকি যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, এই সুযোগে দাম বাড়িয়ে অসাধুভাবে ব্যবসা করছে, তাদের জন্য হবে ক্ষতি। সাধারণ মানুষ এর ক্ষতির সম্মুখীন কখনোই হবে না, বরঞ্চ সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবে।